নমস্কার, আমি লিপিকা আরেকটা ওয়ান্ডারফুল গল্প নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে যে গল্পটা তোমাদের সাথে শেয়ার করব সেটা আমি ছোটোবেলায় শুনেছি। তো সেটা থেকে আমি অনেকটা ইন্সপায়ার হয়েছি, আমার মনে হয়েছে তোমাদের সাথে শেয়ার করা উচিত। চলুন গল্পটা শুরু করা যাক। ইংল্যান্ডে একটি স্টিভ বলে একটি ছেলে ছিল, আমার মনে হয় অনেকেই গল্পটা জানেন। তো স্টিভ যে ছিল সে ভীষণভাবে ওয়ার্ক অ্যালকোহলিক ছিল। ওয়ার্ক অ্যালকোহলিক কাদের বলা হয়? যারা ভীষণভাবে কাজ পাগল, তারা কাজ ছাড়া আর কিছুই বোঝে না। তাদের ফ্যামিলি লাইফ, পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, কিন্তু কোনোটাই পার্সোনাল লাইফ বলতে কিছুই থাকে না। তো একদিন তার স্ত্রী তাকে বলে যে আমার মনে হয় তোমার ওয়াইফ তোমার কাজের জায়গা, তোমার কাজ তোমার ওয়াইফ, তো সেক্ষেত্রে আমি তোমার থেকে ডিভোর্স চাই। ওই সময় ইংল্যান্ডে বেশিরভাগই যারা কাজের সাথে বা নিজেদেরকে বা হোমের সাথে নিজেদেরকে পার্সোনাল লাইফের সাথে অ্যাডজাস্ট করতে পারছিল না, সেরকমভাবে অনেকেই কিন্তু ডিভোর্স হয়ে যাচ্ছিল। তো স্টিভ ঠিক আছে মেনে নিল যে আমিও ডিভোর্স তোমাকে দিয়ে দেবো, এবং ডিভোর্স সে করে দিল। আর ডিভোর্সের সময় অ্যালুমনাই হিসাবে তাকে পুরোটাই তার যা ইনকাম করা ছিল বা তার যা সম্পত্তি ছিল পুরোটাই সে কিন্তু ওয়াইফকে দিয়ে দিল। তার কাছে শুধু রাখলো 300 পাউন্ড। তো এভাবে করে এক সপ্তাহ যেতে না যেতেই তার মনে হলো যে আমি এত ইনকাম করলাম, এত টাকা আমি সব দিয়ে দিলাম ওয়াইফকে, আমার কাছে শুধু $300 আমি রাখলাম, 300 পাউন্ড আমি রাখলাম। তো সেক্ষেত্রে আমার বেঁচে থাকার দরকার কি? আমার বেঁচে থাকার বোধহয় আর কোনো দরকার নেই। তো সে এই ডিপ্রেশনে থাকতে থাকতে সে মনে করলো আমি সুইসাইড করব। একদিন একটা সানডেতে সে এরকম বেরিয়ে পড়লো 300 পাউন্ড পকেটে নিয়ে। তো 300 পাউন্ড পকেটে নিয়ে সে চলতে চলতে হঠাৎ দেখলো যে এক জায়গায় গ্যাম্বলিং হচ্ছে। তো সে ভাবলো যে মরার আগে একবার লাইফটা এনজয় করে নিই। সে যখন গ্যাম্বলিংয়ে ঢুকতে যাবে তখনই যেখানে গ্যাম্বলিংয়ের জায়গাটা সেখান থেকে 1 কিলোমিটার দূরে সে অ্যানাউন্সমেন্ট শুনছে যে গভর্নমেন্টের একটা জায়গা রয়েছে, সেই জায়গাটাতে কিন্তু নিলাম হবে। আর নিলাম হবে কেন গভর্নমেন্ট ওই জায়গাটা রেখেছিল? গভর্নমেন্ট ভেবেছিল ওই জায়গাটাতে নিশ্চয়ই কোনো রকম কোনো মূল্যবান রত্ন, গোল্ড বা ডায়মন্ড রয়েছে মাটির নিচে, যার কারণে গভর্নমেন্ট সেই জায়গাটা নিজের কাছে রেখেছিল এবং খনন করতে শুরু করেছিল। তো আফটার সো মেনি ডেজ গভর্নমেন্ট রিয়েলাইজ করলো যে এখানে আর কিছু পাওয়ার নয়, এবং তারা জায়গাটা সেল করে দেবে, গভর্নমেন্ট সেল করে দেবে, অকশন করবে। তো সেক্ষেত্রে অকশনের দিন যেদিন ঠিক হলো, অ্যানাউন্সমেন্ট হচ্ছে, তো সেদিন প্রচণ্ড স্নোফল হচ্ছে এবং একটি মানুষও সেখানে কেউ কিন্তু আসতে পারেনি অকশনের জন্য। অনলি স্টিভ ওখানে গেছেন এবং সে তার পকেটে থাকা 300 পাউন্ড দিয়ে কিন্তু ওই জায়গাটা কিনে নিয়েছে। একটা হিউজ পরিমাণ জায়গা গভর্নমেন্টও ছেড়ে দিয়েছে, এবং গভর্নমেন্ট ছেড়ে দিয়ে গভর্নমেন্টের লোকেরা যখন চলে গেছে তখন ওখানে যারা খনন করছিল, যারা খুঁড়ে খুঁড়ে দেখছিল যে কিছু পাওয়া যায় কি না, তো তারা স্টিভকে এসে জিজ্ঞেস করলো এখন তো আপনিই আমাদের মালিক, তো আমাদেরকে বলুন যে আমরা কি করব, কাজ থামিয়ে দেবো না আরও 3 ঘন্টা বাকি আছে আমাদের কাজে, কাজ থামিয়ে দেবো না কাজ চালিয়ে যাব? স্টিভ বলল না, তোমরা কাজ চালিয়ে যাও, আমি কালকে থেকে আর তোমাদেরকে আসার দরকার নেই। তো তারা 1 ঘন্টা কাজ করতে করতে হঠাৎ করে তারা স্টিভকে এসে বলল যে যেখানে খুঁড়ছিল তারা তার থেকে একটু সাইডে পরের জায়গাটায় খুঁড়তে খুঁড়তে প্রায় 3 ফিট নিচে তারা সেই খনিটা খুঁজে পেল, এবং খনিটা খুঁজে পাওয়ার সাথে সাথে তারা এসে স্টিভকে ইনফর্ম করলো। এবং এই যে স্টিভ মানে স্টিভের কাছে থাকাকালীন যে জায়গাটাতে তারা বহুমূল্যবান গোল্ড খুঁজে পেল, সেটা কিন্তু চারিদিকে ইংল্যান্ডের চারিদিকে পৌঁছতে সেরকম সময় নিল না। উইদিন 1 আওয়ার সেটা ইংল্যান্ডের প্রত্যেকটা মানুষ জেনে গেল, এবং সেই জায়গাটা আবার অকশানে উঠলো। এবং তারা কি করলো, স্টিভ দেখলো যে না আমি এগুলো দিয়ে কি করব, আমার এগুলোর কোনো প্রয়োজন নেই, সে অকশান করলো এবং জায়গাটা 300 মিলিয়নে সে সেল করে দিল। তাহলে সে 300 পাউন্ড থেকে তার কিন্তু সম্পত্তিটা উইদিন 1 ডে 1 আওয়ার তার কিন্তু সম্পত্তিটা 300 মিলিয়নে ট্রান্সফার করলো। আমি এই গল্পটা শোনাচ্ছি কেন অনেকেই হয়তো ভাবতে পারেন, আমার এই গল্পটা শোনানোর একটাই উদ্দেশ্য যে জীবনে অনেক খারাপ সময় আসবে, খারাপ সময়টাকে মেনে নিয়ে
সেটার ভেতর থেকে ভালো জিনিসটা খুঁজে বার করুন। মনে করবেন যে খারাপ সময় এলে পর নিশ্চয়ই ভালো সময়টা কাছাকাছি রয়েছে। হোপ কখনো ছাড়বেন না। যে বোঝে সে খোঁজে, আর যে খোঁজে সেই পায় কিন্তু। তো আমার এই ভিডিওটার মধ্যে থেকে একটাই কথা বলার, যে আমাদের সব কিছু ওপরওয়ালার কাছে কিন্তু ঠিক করা রয়েছে। দেখবেন সূর্য ওঠার আগে তার আগের মুহূর্তটা কিন্তু ভীষণ কালো থাকে। কাজেই জীবনে অনেক মুহূর্ত আসবে, বিভিন্নভাবে আমাদের ভেঙে পড়বো। আমরা ভেঙে পড়লে কিন্তু চলবে না, নিজেকে নিজে বুঝিয়ে উঠে দাঁড়াতে হবে। এবং এই উঠে দাঁড়ানোর দায়িত্বটা কিন্তু আপনার। মনকে শক্ত করে উঠে দাঁড়াতে হবে এবং চ্যালেঞ্জের সাথে লড়তে হবে। খারাপ সময় কিন্তু বেশি দিন থাকে না, অন্ধকার সারা রাত থাকে, সারা দিন থাকে, দিনের আলো ফোটেই। তো সেক্ষেত্রে অন্ধকার বা নেগেটিভ জিনিসকে ওভারকাম করুন, ওভারকাম করে সামনের দিকে এগিয়ে চলুন। হোপ জীবনে রাখুন। হোপই কিন্তু আপনাকে আপনার ডেস্টিনেশনে পৌঁছে দেবে, এবং হোপ রাখলে পরেই আপনি আপনার সফলতার দিকে পৌঁছতে পারবেন। তো আমাদের লাইফ অ্যান্ড ডেথের মাঝামাঝি কিন্তু কিছু নেই। এই ছোট্ট একটু চেঞ্জেস আমার মেন্টালিটিতে যদি আমি আনি, তাহলে কিন্তু এটার পরিমাণ অনেকটাই বেড়ে যাবে আমার লাইফে। তো আপনি কি করবেন সেটা পুরোটাই আপনার দায়িত্ব। হোপ রাখবেন, খুঁজে চলবেন, ঠিক দিশা পেয়ে যাবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।